আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা করব ১৩, ১৪, ১৫, ১৬ এটা হচ্ছে অনুশীলনী ৪.১ সূচক ও লগারিদম। এটা হচ্ছে আমাদের লেকচার 4। তো প্রশ্নটা দেখো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তার পাওয়ার 1 বাই ab ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তার পাওয়ার 1 বাই bc ইনটু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a তার পাওয়ার 1 বাই ca ইকুয়াল টু 1। এগুলো সবগুলোকেই ১৩ থেকে ১৬ পর্যন্ত প্রমাণ করো। অর্থাৎ এটাও প্রমাণ করব, এটাও প্রমাণ করব, এরকম সবগুলো করব। তো এগুলো আসলে অনেক বেশি সহজ, সেই জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর তোমরা কে কোন জেলা থেকে দেখছো, কোন থানা থেকে অবশ্যই জানাবে। এবং যেই চ্যাপ্টার তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন অবশ্যই জানাবে। দেখো বাম পক্ষ x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তার পাওয়ার 1 বাই ab ইনটু একটা পার্ট আমরা নিয়ে আসি। হ্যাঁ, দুইটা x থেকে একটা x কমন নাও, তাহলে a, এই যে b কোথায়, ভাগের নিচে না, তাহলে প্লাস b হয়ে যাবে মাইনাস b, তার পাওয়ার কি 1 বাই ab। তো এবার একটু খেয়াল করো, এই a মাইনাস b হচ্ছে উপরে, নিচে মনে মনে আছে 1। তো এখন গুণ করো, 1 গুণ ab, ab 1 গুণ a মাইনাস b মানে হচ্ছে a মাইনাস b গুণ গুণ। তো দেখো এই পার্ট আমরা নিয়ে আসলাম, এবার সেকেন্ড পার্ট নিয়ে আসো। x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তার পাওয়ার 1 বাই bc ইনটু, এবার দুইটা x থেকে একটা x কমন নাও, তাহলে b প্লাস c হবে মাইনাস c, কেন, এটা ভাগের নিচে, আর তার পাওয়ার 1 বাই bc। তো দেখো এইটার নিচে মনে মনে আমরা কি ধরতে পারি, 1 ধরতে পারি। তাহলে x এর পাওয়ার 1 ইন্টু বিসি, নিচে হচ্ছে বিসি, 1 গুণ বি মাইনাস সি হচ্ছে বি মাইনাস সি। তাহলে দুইটি অংশের কাজ আমরা করে ফেললাম। এবার খেয়াল করো, তৃতীয় অংশ x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a তার পাওয়ার 1 বাই সি এ ইন্টু, দুইটা x থেকে একটা x কমন নাও, তাহলে c, এই প্লাস এ হয়ে যাবে মাইনাস এ, আর তার পাওয়ার 1 বাই সি এ। এবার গুণ করো, তো এটার নিচে মনে মনে 1, 1 গুণ সি এ, নিচে সি এ, 1 ইন্টু সি মাইনাস এ, সি মাইনাস এ। এবার দেখো একটা, দুইটা, তিনটা x থেকে একটা x কমন নাও। তো আমরা কি জানি, সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ এই পাওয়ারের সাথে এই পাওয়ার সবগুলো যোগ। তাহলে a মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি এ। এবার এক্স দেখো, এ বি বিসি সি এ এর লসাগু হচ্ছে এ বি সি, এ এ এ, বি বি বি, সি সি সি। এখন কি করব, এই হর দ্বারা লসাগুকে ভাগ করব, যা পাবো লব দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানে কি আছে, প্রথমে আমরা লিখলাম ধরো এবিসি, ভাগ করব কি দ্বারা, এবি দ্বারা। তো এবি এবি কাটা থাকে কি সি, তাহলে সি দ্বারা গুণ করো, এ গুণ সি এসি মাইনাস বি গুণ সি বিসি প্লাস, এবার দেখো তাহলে বিসি বিসি কাটা যায়, থাকে হচ্ছে আমাদের এ, তাহলে এ গুণ বি এবি মাইনাস এ গুণ সি এসি, তারপরে এই প্লাস। এবার দেখো সি এ কাটা থাকে হচ্ছে আমাদের বি, গুণ করো বি গুণ সি বিসি মাইনাস বি গুণ এ এ বি। এবার এক্স এর পাওয়ার দেখো, নিচে হচ্ছে এ বি সি, এসি প্লাস এসি মাইনাস, এসি থেকে এসি গেলে শূন্য, বিসি মাইনাস বিসি প্লাস, বিসি থেকে বিসি গেলে শূন্য, এবি প্লাস এবি মাইনাস, এবি থেকে এবি গেলে শূন্য। তার মানে এক্স টু দি পাওয়ার 0 তার মান কত 1 ইকুয়াল টু কি রাইট সাইড। এগুলো সবগুলো বলেছে প্রমাণ করো যে, তাহলে প্রুভড, আমরা প্রমাণ করে ফেললাম। তো এইটা হলো আমাদের 13 নাম্বার, এই থেকে এই যে এ পর্যন্ত। ওকে, এবার আমরা 14 নাম্বার করব। এবার তোমরা 14 নাম্বার প্রশ্নটা পড়ো।
এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি তার পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি তার পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ তার পাওয়ার সি প্লাস এ সমান কি 1। এটা আমরা প্রমাণ করব। এবার লেফট সাইড কি আছে, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি তার পাওয়ার এ প্লাস বি ইন্টু এটার কাজটা আমরা করে নিয়ে আসি। দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, তাহলে এ এই ভাগের পরে কি আছে প্লাস বি হবে মাইনাস বি আর তার পাওয়ার কি এ প্লাস বি ইন্টু এবার এক্স এর পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এবার পরেরটা নিয়ে আসো, এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি তার পাওয়ার বি প্লাস সি। এবার দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, বি প্লাস সি হবে মাইনাস সি তার পাওয়ার বি প্লাস সি। এক্স টু দি পাওয়ার দেখো বি প্লাস সি বি মাইনাস সি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি প্লাস সি বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে দুইটা পার্ট আমরা করে ফেললাম। লাস্ট পার্ট দেখো 14 নম্বরের এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ তার পাওয়ার সি প্লাস এ ইন্টু দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, তাহলে সি প্লাস এ হবে মাইনাস এ তার পাওয়ার সি প্লাস এ। এবার এক্স টু দি পাওয়ার সি প্লাস এ সি মাইনাস এ, সূত্র কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এক্স 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 সবগুলো থেকে একটা কমন নিলাম, তো কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণের জন্য যোগ, তারপরে কি সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার খেয়াল করো একটা দুইটা তিনটা এক্স থেকে একটা এক্স কমন, তাহলে গুণের সময় কি গুণ গুণ গুণের সময় যোগ, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণের জন্য যোগ, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণের জন্য যোগ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার খেয়াল করো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থেকে এ স্কোয়ার গেলে জিরো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিরো প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জিরো। তো এক্স টু দি পাওয়ার জিরো মানে 1 ইকুয়াল টু রাইট সাইড। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রুভড। তো এই গেল আমাদের 14 নাম্বার। এবার আমরা চলে আসব আমাদের 15 নাম্বার ম্যাথ। দেখো অনেক অনেক সহজ, তবে এই 13 14 এর তুলনায় একটু বড়, তাই না? ওকে চলো শুরু করি। এবার এই হচ্ছে আমাদের 15 লেফট সাইড। তো দেখো এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ তার পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু, তো একটা একটা পার্ট আমরা করে ফেলি, তারপরে না হয় আমরা বেশি করে করলাম। এবার দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, তাহলে পি প্লাস কিউ হবে মাইনাস কিউ আর তার পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু। এবার খেয়াল করো এক্স এর পাওয়ার, প্রথমে তুমি এই আর কে বাদ দিয়ে দাও, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, সূত্র কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে দেখো পি মাইনাস কিউ দ্বারা পি প্লাস কিউকে গুণ করা শেষ, তাহলে এটা দ্বারা এটাকে গুণ করা শেষ। এবার এই পি মাইনাস কিউ দ্বারা আর কে গুণ করো, তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, পি গুণ আর পি আর মাইনাসে মাইনাসে প্লাস কিউ গুণ আর কিউ আর। এটা হলো সহজ পদ্ধতি, না হলে আমাদের বেশি বড় হয়ে যাবে। তো প্রথমটা আমরা করে ফেললাম। এবার দ্বিতীয় অংশে যাও, এই যে এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর তার পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি, এটাকে কমপ্লিট করি আমরা কেমন। তো দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও,
তাহলে কিউ প্লাস আর হবে মাইনাস আর, তার পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এবার আবার এটা বাদ দাও, প্রথমে কিউ মাইনাস আর দ্বারা এটাকে গুণ করো, তাহলে কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, সূত্র কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে কিউ মাইনাস আর দ্বারা এটাকে গুণ করা শেষ, এবার বাদ দিয়ে দাও। এইবার এই প্লাস কিউ দ্বারা মাইনাস পি কে গুণ করবা, মাইনাস আর দ্বারা মাইনাস পি কে গুণ করবে, একই কথা, অথবা মাইনাস পি দ্বারা এটাকে, মাইনাস পি দ্বারা এটাকে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস কিউ গুণ পি গুণ কিউ, পি কিউ মাইনাসে প্লাস পি গুণ আর, পি আর। তো ঠিক আছে, দ্বিতীয় অংশ করে ফেললাম। এবার আমরা তৃতীয় অংশে যাই। এক্স এর পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার পি, তার হোল পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। তো ঠিক আছে, এবার আমরা সেই আগের নিয়ম, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, তাহলে আর প্লাস পি হবে মাইনাস পি, তার পাওয়ার কি আর প্লাস পি মাইনাস কিউ। তো এবার আগের মতোই এটাকে বাদ দিয়ে দাও, তাহলে আর প্লাস পি আর মাইনাস পি, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার মাইনাস কিউ দ্বারা আর কে গুণ করো, মাইনাস কিউ গুণ আর, কিউ আর মাইনাসে প্লাস পি গুণ কিউ, পি কিউ। এইবার 1 2 3 এক্স থেকে একটা এক্স কমন নাও, তাহলে কি হবে, পাওয়ারগুলো সব যোগ হবে। তো এখানে যা আছে লেখো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর, গুণের জন্য যোগ, যা আছে লেখো, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, গুণের জন্য যোগ, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এখন আমরা একটু বাদ দিব। তো দেখো, এই প্লাস পি স্কোয়ার থেকে যদি মাইনাস পি স্কোয়ার বাদ যায়, কি থাকে, শূন্য। কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস শূন্য, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস শূন্য, পি আর মাইনাস আর পি আর প্লাস শূন্য, পি কিউ মাইনাস পি কিউ প্লাস শূন্য, কিউ আর প্লাস কিউ আর মাইনাস শূন্য। তোমরা কিন্তু কাটবে না, জাস্ট এরকম লিখে দেবে এক্স টু দি পাওয়ার 0। তার মানে 1 ইকুয়াল টু আর এস, মানে রাইট সাইড প্রুভড। তো আমাদের আর এই লেকচার 4-এ একটি ম্যাথ আছে, তারপরে আমরা চলে যাব লেকচার 5-এ। এবার 16 নাম্বারটা পড়ো। যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তো এটা আসলে যে যতগুলো ম্যাথ করেছো তার মধ্যে সবচাইতে বেশি সহজ। এবার দেখো কি দেওয়া আছে সেটা আগে লেখো। দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ, এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ। আমরা এখান থেকে শুরু করতে পারি। বা দেখো, এই সি হচ্ছে এই সির মান কত, বির পাওয়ার ওয়াই, বির পাওয়ার ওয়াই। এই জেড হচ্ছে এই জেড, তুমি এই জেডকে বাদ দাও, থাকে কি সি। তো এই সি হচ্ছে এই সির মান কত, বি টু দি পাওয়ার ওয়াই, সির মান বি টু দি পাওয়ার ওয়াই, এই জেড সির মান বি টু দি পাওয়ার ওয়াই, এই জেড ইকুয়াল টু কি এ। তাহলে এবার কি হলো, বির পাওয়ার ওয়াই গুণ জেড, ওয়াই জেড সমান এ। এবার আসো, এই বি কোথায় আছে, এখানে দেখো, এই যে পাওয়ার ছাড়া, যেমন এই বি মানে এই বি, এটার উপরে পাওয়ার আছে না, এটা ধরবো না। এই যে বি মানে কি, এ টু দি পাওয়ার এক্স। তো বি মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, আর তার পাওয়ার হচ্ছে ওয়াই জেড সমান হচ্ছে এ, বা এ টু দি পাওয়ার এক্স গুণ ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ডান পাশে কি আছে এ, এর পাওয়ার কিছু নাই মানে 1।
এবার এ বাদ দিয়ে দাও, এ বাদ দাও, এ পাশে থাকে এক্স ওয়াই জেড আর এ পাশে থাকে 1। এটাই আমাদের আনসার। আচ্ছা কি বলছে সেটা একটু দেখো, প্রমাণ করতে বলছে না কি বলছে? বলছে দেখাও যে। তো আমরা বলবো কি দেখানো শেষ, শর্ট। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।